দায়িত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে এই কথা আমাকে বলবার চেষ্টা করেছে বারবার। আমি একাধিকবার কথা বলবার চেষ্টা করেছি। আমি বলেছি যে দুইটা ঘটনা একই এলাকা এবং এই এলাকা অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন একটা এলাকা। এখানে রাজনৈতিক দলগুলো যথেষ্ট ক্রিয়াশীল, যথেষ্ট দায়িত্বনিষ্ঠতার পরিচয় দেয়। কিন্তু এই এলাকায় যদি এই অবস্থা হয়, যেটি একটি পৌর এলাকার মতো, তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর উপায়টা কী? সেখানে নিরাপত্তা কীভাবে বিধান হবে? কিন্তু তারা বলছে তারা তদন্ত করছে, দেখছে, কিন্তু তদন্তর প্রক্রিয়াটা কতদিন, কত দূর, কোন পর্যন্ত, সেটি আজকে আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা রাখতে চাই মাননীয় পুলিশ সুপারের কাছে এবং মাননীয় ওসির কাছে এই প্রশ্ন রাখতে চাই যে আগের ঘটনার এখনও কাউকে গ্রেপ্তার করা হলো না। এই ঘটনার আজকে মনে হয় 4 দিনে পড়লো নাকি 3 দিনে পড়লো, এখন পর্যন্ত কোনো তথ্য অনুসন্ধান করে তারা কিছু বের করতে পারলো না। একটা জিনিস পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যারা সামাজিক মানুষ, রাজনৈতিক মানুষ, আমরা এই বিষয়ে দাবি করতে পারি, কিন্তু ফৌজদারি অপরাধের দায়িত্ব তো জনগণ বা রাজনৈতিক দল নিতে পারে না। এই দায়িত্ব হলো প্রশাসনের, এই দায়িত্ব হলো পুলিশের। পুলিশ তদন্ত করবে, পুলিশ খুঁজে বের করবে, পুলিশ কাদেরকে দায়ী তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব হলো পুলিশের। এখন পুলিশ যদি বোঝে আপনারা খুঁজে দেন, আপনারা ধরিয়ে দেন, এটি প্রশাসনের যে দুর্বলতা, আমরা যেটা বলছি রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত যে দুর্বল আচরণ করছে তার একটি প্রমাণ। এই দুর্বলতা নিয়ে আমার সরকার বলছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করছে। জনগণ কি বিশ্বাস করতে পারছে? জনগণ কি আস্থা রাখতে পারছে? এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দুর্বৃত্তদের যদি অভয়ারণ্য পরিণত হয় সব কিছু, রাজনীতির মাঠে, ভোটের মাঠেও তো তাই ঘটবে। আমার সেখানে শক্তি থাকবে, সেখানে আমি বল প্রয়োগ করবো, যার অন্য জায়গায় শক্তি থাকবে তার বল প্রয়োগ করবে। সেটি নিশ্চিত করবার জন্য, নিরপেক্ষ জায়গায় দায়িত্ব পালন করবার জন্য যে প্রশাসন, যে পুলিশ ছাড়া রাষ্ট্র চলে না, যে প্রশাসন ছাড়া রাষ্ট্র চলে না, সেই পুলিশ এবং প্রশাসন আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছে এটিকে কোনো প্রশাসনিক জায়গা বলা যায় না। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে বলতে চাই, আপনারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং 100 বছরের ইতিহাসে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান জনগণের মান মর্যাদা, তার সমস্ত সমস্যা সমাধানের জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করবার জন্য যেই লড়াই সংগ্রাম, যে আত্মহতি, তার বিনিময়ে আজকে যারা সরকারে আছে তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তারা যদি শহীদদের আত্মত্যাগের প্রতি ঋণ শোধ করতে না পারে, তাহলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। আমি এই সরকারের কাছে, আমি আমার দলের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন জামাত ইসলামীর আমির, ইউনিয়নের আমির মাওলানা সাইফুল ইসলাম, আমাদের প্রবীণ রাজনীতিবিদ বিএনপি নেতা মতিন চৌধুরী, আমাদের হামিদুল হক ভাই, আমাদের যে উপজেলার সভাপতি তাজউদ্দিন আদর্শ সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আমি সকলকে নিয়ে আমি অনুরোধ করতে চলেন আমরা একসাথে গিয়ে, আমরা যারা এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ, দলমত নির্বিশেষে আমরা আজকে এই ঘটনার প্রতিবাদ করি। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে এবং সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এখানকার যারা রাজনৈতিক অংশীজন আছে সকলেই এই সব প্রশ্নে আপোষহীন। আমরা মনে করি যে জনগণের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকারের, প্রশাসনের। রাজনৈতিক দলগুলো আমি বিশ্বাস করতে চাই যে কোনো দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রক্রিয়াকে কেউ আশ্রয় প্রশ্রয় দেবেন না এবং এই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ রাজনীতি জনগণের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের সেবার জন্য। সেই কাজটি সকলে মিলে করব। আমরা এই এলাকার সমস্ত রাজনৈতিক অংশীজনরা ঐক্যবদ্ধ। আমরা মনে করি যে এই এলাকার শান্তি শৃঙ্খলা অনতিবিলম্বে ফিরে আসবে এবং এই বাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে, যে ভয়াবহ দুর্ঘটনা, এই ঘটনার আশু যারা এটা চিহ্নিত সন্ত্রাসী অথবা যারা এই ডাকাতিতে অংশগ্রহণ করেছে, তারা নিশ্চয়ই প্রশাসন জানে না, থানার ওসি জানে না কে কোথায় অপরাধ করে। এটি এই দেশের মানুষ বিশ্বাস করে না। প্রত্যেকটি অপরাধীর খবর ওসির কাছে আছে, প্রত্যেকটি অপরাধীর খবর গোয়েন্দা সংস্থার কাছে আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা জানেন আপনারা কোথায় কে লুকিয়ে আছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন, জনমনে আস্থা ফিরিয়ে আনুন, মানুষকে শান্তিতে বসবাস করবার সুযোগ দেন। আজকে এখানে দাঁড়িয়ে এই দাবিটা করতে চাই। সবাইকে ধন্যবাদ। একজন মুখোশ পরা ছিল না, যেটা হেংলা করে শর্ট প্যান্ট পরা, ও মুখোশ পরা ছিল না, আর সুন্দর করে যেতে লম্বা এটা মুখোশ ছিল, এ পর্দা এটা দিয়ে দাঁড়াই বারবার বাইরে যখন এটা পাইতেছে তখন গেলা যেটা সরাই বারবার সিগন্যাল দিতেছে।